যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভ্যানো পাম্প অ্যাপ্লিকেশান। ভ্যানো পাম্প অফ দ্য ইজ ইউজড ফর দ্য হাই ডিসচার্জ অফ দ্য লো প্রেসার অফ দ্য অ্যাপ্লিকেশান, ইউজ ফর দ্য লুব্রিকেন্ট অয়েল ইন্ডাস্ট্রিয়াল, অলওয়েজ ইউজ ফর দ্য মিডিয়াম মেশিন টুল অ্যান্ড প্রেস। ঠিক আছে, তাহলে কি বলছে যে আমাদের ভ্যানো পাম্পটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি হাই ডিসচার্জের ক্ষেত্রে এবং লো প্রেসার অ্যাপ্লিকেশান, মানে লো প্রেসার অ্যাপ্লিকেশানে ইউজ করে থাকি। ইট ইজ দ্য ইউজ ফর দ্য ট্রান্সমিশন লুব্রিকেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল, অলওয়েজ ইউজ ফর দ্য মিডিয়াম মেশিন টুল অফ দ্য প্রেস। তাহলে কী বলছে যে আমাদের পিস্টন পাম্প কি, পিস্টন পাম্প হচ্ছে পিস্টন পাম্প অফ দ্য কমন পাম্প, মানে সাধারণত ওই পাম্পটা আমরা ব্যবহার করে থাকি হাই প্রেসার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে ফলোইং দ্য থ্রি অফ টাইপস অফ পাম্প, একটা হচ্ছে অ্যাক্সিয়াল পিস্টন পাম্প, বেন্ড পিস্টন পাম্প আর রেডিয়াল পিস্টন পাম্প। ঠিক আছে, প্রথমে এবার জানবো অ্যাক্সিয়াল পিস্টন পাম্পটা কী। অ্যাক্সিয়াল পিস্টন পাম্পটা কী সেটা আমরা জানবো। ইন দ্য অ্যাক্সিয়াল পিস্টন পাম্প দ্য ব্লক অফ পিস্টন রোটেট অফ দ্য শ্যাফট অফ দ্য সাজ অফ দ্য পিস্টন রেসিপ্রোকেট ইন দ্য সিলিন্ড্রিক্যাল বোর্ড। ঠিক আছে, আমাদের অ্যাক্সিয়াল পিস্টন পাম্পটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে ব্লক করছে, পিস্টন যেটা আছে সেটা রোটেট করছে, সাজ অফ দ্য পিস্টন রেসিপ্রোকেট করছে এবং সিলিন্ড্রিক্যাল যে বোর্ডটা থাকে, এখানে দেখো এখানে ছবিটা দিয়েছে, পিস্টন পাম্পের ছবি দিয়েছে, এই ছবিটা দেখে তোমাদের একটা বুঝতে হবে। এখন দেখো সার্কুলার গ্রুপ যে দিয়েছে, পিস্টন থার্স্ট বিয়ারিং আউটলেট এখানে তোমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, দি পাম্প অফ দ্য অ্যাকশন অফ দ্য মেড অফ পসিবল বাই দ্য ইউনিভার্সাল জয়েন্ট অফ দ্য লিঙ্ক অফ দ্য সুইভেল প্লেট। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। এ ফাইল অফ দ্য পোর্ট অফ দ্য লোকেট অফ দ্য টু টপ cylindrical housing, the opening of the normal of the plug butt of the opening for the testing pressure of the housing cases. If you knew of the repair of the pump insulator plug must of the remove and housing the fill the recommended fluid. ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। এবার হচ্ছে রেডিয়াল পিস্টন পাম্প। 14 নম্বর ছবিটা দিয়েছে, এখানে দেখো এখানে ছবিটা দিয়েছে। রেডিয়াল পিস্টন পাম্প কী বলছে, রেডিয়াল পিস্টন দেখো এখানে বলতে গেলে আমাদের এখানে প্রেস করা হয়। ঠিক আছে, এই জিনিসটা প্রেস করিয়ে এই যে বডিটা আছে পিস্টনটা সেটা রোটেট করানো হয়। ঠিক আছে, এখানে রোটেট করানো হয়, রেসিপ্রোকেট করা হয়। ঠিক আছে, এখানে বলতে যে রেডিয়াল পিস্টন পাম্প is the palm of servial piston pump uniform the space the radial of the cylindrical block of piston block the reciprocate of the radial direction of the cylinder block of the axis of the hinge of the radial piston pump। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। তারপর কি হয়, the drive shaft or transmit of the drive torque of the piston the block of mean the cross disc coupling। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে যে একটা ড্রাইভ শ্যাফট আছে, যেটা টর্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে আমাদের টর্ক। ঠিক আছে, piston block of the mean the cross coupling of the piston the block the around the end of the which is the duct rotate of the inlet outlet of connection behind of the pump। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। এবার দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, পিস্টন পাম্প অ্যাপ্লিকেশান। পিস্টন পাম্প কমনলি ইউজ ফর দ্য হাই প্রেসার এবং লো ডিসচার্জ থাকে। ঠিক আছে, লো ডিসচার্জের অ্যাপ্লিকেশান করা হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেশান মানে কাজে লাগানো হয়। ডিসপ্লেসমেন্ট 750 সেন্টিমিটার 2/3 রেডিয়াস, পিস্টন ক্যাপাবিলিটি 350 থেকে 400 বার, হাই নোজেল লেভেল থাকে, সেন্সিটিভ পোর অফ দ্য কন্ডিশন, হাই ওভারঅল গুড লাইফ, লার্জ বাকেল ইউনিট। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। প্রেসার রিলিফ ভালভটা কি, দি জেনারেল অফ দ্য আউটলেট অফ দ্য প্রেসার রিলিফ ভালভ অফ দ্য শোন দ্য নিউ দ্য এলিমেন্ট অফ দ্য আউটসাইড টপ কভার পিস্টন, এগুলো কিন্তু বলে দিয়েছে। এগুলো হচ্ছে বার্ডস। ঠিক আছে, লাইট স্পিনিং পেস্ট সেট পপেট। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে পপেট সেট। এবার টিউব অ্যান্ড পাইপ অ্যাসেম্বল। ঠিক আছে, টিউবিং দ্য হাইড্রোলিক সিস্টেম in a hydraulic system of the fluid there should be the pass
one element other of the without the breaking. For this purpose of the tubing the employs the tube of the act of the leak fluid carry up from the hydraulic fluid to the various element of the use for the hydraulic circuit. হাইড্রোলিক সার্কিট আছে, ঠিক আছে। হাইড্রোলিক সার্কিটে কী হয়, ফ্লুইডটা কী হয়, ফ্লুইড বা লিকুইড যেটাকে বলে, সেই লিকুইডটা কী হয় আমাদের টিউবের মধ্যে দিয়ে ক্যারি করে, মানে আমাদের বহন করে, ঠিক আছে। Those of pipe of the should be the capable of the with the standard of the pressure of the temperature thrust of the pipe of the act of the as the area the fluid of the display of the heat normally of the team of the tube of the pipe always of the leading to the confusing what is the extra of the definition of the tube, ঠিক আছে। ডিফারেন্স অফ বিটুইন দ্য টিউব অ্যান্ড পাইপের মধ্যে আর টিউবের মধ্যে পার্থক্য কী? দি ডিফারেন্স অফ দ্য পাইপ ভেরি ন্যারো, দ্য টিউব অফ দ্য ওয়েল অফ দ্য থিন অফ দ্য কন্টেনার অফ দ্য পাইপ অফ দ্য ওয়েল which is the are the thicker tube of general of the seamless of the design wire pipe of many of the bevel tube of the because of the it is the oil of the cannot of the thread 5 thread of the affecting of the stench থাকে, ঠিক আছে। এখানে বোথ অফ দ্য পাইপ অফ দ্য অ্যাভেলেবেল স্টিল, মানে দুটোই কিন্তু টিউবটা স্টিলের তৈরি হয় এবং পাইপটাও কিন্তু স্টিলের হয়, ঠিক আছে। বাট দ্য টিউব দ্য অ্যাভেলেবেল কপার বোথ অফ টিউব, মানে দুদিক থেকে যে টিউবটা দেখতে পাওয়া যাচ্ছে পাইপের সেটা অ্যাভেলেবেল স্টিল, বাট টিউব আর অ্যাভেলেবেল অফ দ্য কপার ব্রাশ স্টিল আর অলওয়েজ অফ প্লাস্টিক, মানে আমাদের স্টিলের হয়, কপারের হয় এবং প্লাস্টিকের হয়, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। টিউব মেটেরিয়ালটা কি? টিউব মেটেরিয়াল স্পেসিফাই অফ দ্য আউটসাইড ডায়ামিটার and of the stain and the length of the usefully the length of the customer of the requirement by the cutting the tube are the available in the various of material copper brass aluminium, মানে আমাদের কপার ব্রাশ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, ঠিক আছে। বিভিন্ন মেটেরিয়াল থাকে, মেটেরিয়াল মেনলি আমাদের মেটালের মধ্যে দুটো ফেরাস মেটাল নন ফেরাস মেটাল মেনলি থাকে, ঠিক আছে। এবার আজ তোমাদের বেসিক্যালি জিনিসটা বলা যেতে পারে যে আমাদের টিউবগুলো কিন্তু অ্যালাউ মেটেরিয়ালের তৈরি হয়, অ্যালাউ, ঠিক আছে, নন ফেরাস মেটেরিয়ালের তৈরি হয় টিউবটা, ঠিক আছে। এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্টটা অবশ্যই পড়বে, আর বন্ধুদের সাথে পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। শেয়ার করার সাথে সাথে কী হবে, তারাও কিন্তু জানতে পারবে জিনিসটা কী, ঠিক আছে। ইনসুলেটর অফ দ্য এজেন্টস অফ দ্য শক দ্য নয়েজ অফ দ্য ভাইব্রেশন, মানে হালকা ভাইব্রেশন হয়, ঠিক আছে। কানেক্টর অফ দ্য স্টেনারি অফ দ্য পার্টস মেক অফ কানেকশান অফ দ্য ইজ অফ দ্য মেক অফ গুড অফ দ্য টেম্পারেচার অফ দ্য কানেকশান, মানে টেম্পোরারি কানেকশান, মানে অস্থায়িতভাবে আমাদের ভালোভাবে জিনিসটা তৈরি থাকে, কানেকশানে থাকে, ঠিক আছে। এগুলো বলে দিয়েছে। আর তারপর নেক্সট পয়েন্ট বলছে প্রোভাইড অফ কানেকশান অফ দ্য ডিসকানেকশান ওয়ার দ্য বি অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ চেঞ্জ, মানে আমাদের যে কানেকশানটা থাকে, কানেকশান ডিসকানেকশান, মানে কানেকশান মানে খোলা আর ডিসকানেকশান মানে বন্ধ করা, ঠিক আছে। বেসিক্যালি ফ্রিকোয়েন্সি চেঞ্জ, মানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কী বলবো, ফ্রিকোয়েন্সি মানে পরিবর্তন করছে, ঠিক আছে। এখানে জিনিসটা পরিবর্তন করছে। এর যে কানেকশান কানেক্টর জিনিসটা কি? কানেক্টর আর দ্য এলিমেন্ট অফ দ্য কানেক্টর টিউব the end of the body of the various of the hydraulic element the connection always of the survival of the various of purpose of the life of the change the size of the tube, মানে টিউবের যে সাইজ আছে সেটা পরিবর্তন করা হয়। চেঞ্জ ইজ ডাইরেকশান অফ ফ্লো, মানে আবার কী করে আমাদের ডাইরেকশান যেটা আছে ডাইরেকশান অফ ফ্লো যেটা থাকে সেটাও পরিবর্তন করে। এবং রেস্ট্রিকশন অফ দ্য ফ্লো ইটিসি কানেক্টর অফ দ্য গ্রুপ অ্যাকর্ডিং টু ভ্যারিয়াস অফ দ্য প্যারামিটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। টি কানেক্টরটা ইউজেস 3 পাইপ অফ দ্য এন্ড অফ দ্য জাংশন, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, যারা ITI পড়তে চাও আমার কাছে তাদের ক্ষেত্রে আমি অনলাইনে 350 টাকা দিয়ে আমি কিন্তু তোমাদের অনলাইনে যে ফি সেটা নিতে পারি, ঠিক আছে। আর অফলাইনে 300 টাকা,
ঠিক আছে, 300 টাকা পার ডে, পার মান্থ, সরি ডে নয়, পার মান্থ। আশা করছি তোমাদের আইটিআই ডিপ্লোমা যদি থাকো, ডিপ্লোমা আমি সেকেন্ড ইয়ার পড়াই, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে বেসিক্যালি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমি সিভিলও পড়াই, ঠিক আছে, সিভিলও পড়াই, সিভিল যদি হও তো ভালো, ঠিক আছে, সিভিলও পড়াই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।